অগ্নিশী আমার তার কেউ নেই, আমার হাতে পরে নিয়ে যাচ্ছে দুষ্ট রাবণ। এই ফেলে দে। তারপর সেই অলঙ্কার কথাই জেনে দিল। প্রথম একটা অলঙ্কার হলো মায়ের নাকের নথুন। সেই অলঙ্কারের মধ্যে চিনতে পারলাম না নাকের নথুন। তারপরে এনে দিল মায়ের এই গলার হাতটা। মা সীতা হাতটা রেখে দিয়েছিল। বলছে লক্ষ্মণ, কান্না করেছ সার। দেখো লক্ষ্য, দেখো দেখো একেবারে সেই তুমি তো কান্না করেছ সার। এইটাকে তোমার মায়ের গলার হাত। লক্ষণ সেরে দিয়ে হাত বলেছে রঘুনাথ, এটাও আমি চিনতে পারিনি। তৃতীয় একটা অলঙ্কার এনে দিল। মায়ের পায়ের নূপুর খানা ছিল, পায়ে নূপুরে দিয়ে হাত বললে রঘুনাথ, পেয়েছি পেয়েছি আমি। আমার মায়ের পায়ের নূপুরটা চিনতে পেরেছি। এই যে আমার মায়ের ছাড়া কারো নয়। কতদিন দেখেছি মায়ের চরণ দুখানা, এটাই আমি চিন্তা পেরেছি। এতক্ষণ পরে প্রমাণ হলো সীতা নাই, শুরু করে নিয়েছি দক্ষিণ লঙ্কায়। কিন্তু কে যাবে অন্বেষণ করতে? তোমার মুখ পোড়া হনুমানকে তখন তুমি বললে। তাই আমি কি করলাম জানো দয়াল? আমার এই জীবনটাকে তুচ্ছ মনে করলাম। জীবনটা তুচ্ছ করি যে লঙ্কার পারি আমি মায়ের পেলাম দেখা দয়াল। না না ওই রাবণ ভাবো না, আমায় বাঁচতে দেবে না। ওই রাবণ ভাবো না, আমায় বাঁচতে দেবে না। সেই দিন বড়ই কালে দয়াল রাম রাম হে। কোন রকমে আমার কি করলো, আমার লেজ অগ্র ভাগে কাপড় জড়িয়ে দিল। কাপড় চাপড় করে ঘিত তৈল যখন দিল ঠেলে, দাউ দাউ করে প্রজ্বলিত হতে লাগলো অগ্নি ভাবে। বললাম মা ওরা আমায় বাঁচতে দিল না, আমায় পুড়িয়ে বাঁচতে চায়। দেখো জননী নয়ন মিলে জননী একবার চেয়ে দেখো না। অবনী মা বলেছিল, ওরে হনুমান মুখামৃত দিয়ে দাও, লেজ অগ্র ভাগে অগ্নি নির্বাপিত হবে। বাতাসের আর্দ্রতা এবং অগ্নির একটা দাহিকা দুই মিলে শুনতে হলো ভুল। নিজের লেজখানে মুখে দিয়ে পুড়িয়েছিলাম সাদা। আজও ঘৃণিত আজও নিন্দিত মুখ পোড়া হনুমান সবাই বলে। এই বানরটাকে সবাই মুখ পোড়া বলে ডাকে। দয়া করি, তাহলে আমার সেই মাকে নির্বাসন তুমি দিলে কেন রে?
আচ্ছা বাবা, সমতা ষোলো করলে যা 86 বই, তো এই বই তোমার মেন সারা বই। এর সঙ্গে ভাবের সঙ্গে আমার মিলে যায়। অসমাত করলে যেখানেই করি আমার হাঁটাটি করে এসছি বাবা, 1.5 ঘন্টা একটু বাড়ি দিত এই অনুরোধ করুন। যাই হোক, জয় রাম জয় শ্রী। এবার কি করলেন দয়ার হরি, বললেন আমি না লক্ষণ দিয়েছিল। অমনি কি বলেছি আমার হনুমান, বলে কই সে লক্ষণ ছিল নাকি তখন, কাননে যায় মা সীতা রে দয়াল রাম রাম হে আমার মায়ের দুঃখে ছিল না কেউ কি, আমার মায়ের দুঃখে ছিল না কেউ কি, হৃদয়ে আমি রে দয়াল রাম রাম হে তখন লক্ষণ সতী ওই আরে অধীর আখি নিতে ভাটিতে ভা পিতে দে দয়াল রাম রাম হে তখন লক্ষণ সতী ওই আরে তখন সুতি হইয়া হায়াতি নিতে ভাটিতে ভা পিতে দে দয়াল রাম রাম হে এসে হনুমান রাগে মনের অনুরাগে গর্বত লাগিল পিতে দে দয়াল রাম রাম হে শুনো রে হনুমান পদতে মমতা মন মনোরণ দয়াল রাম রাম হে বলে কত পিছাচ্ছে হরি গো তখন লক্ষণ শোভি হইয়া অভি নিজে পাঠিতে বাকি দয়াল রাম রাম হে করিতে নবাইকা করিয়াছে তাই রে দয়াল রাম রাম হে লক্ষণ শোভি হইয়া অভির বললেন ওরে হনুমান, সেদিন যে ছিল দাদার আদি প্রজারা চলে যেতে চায়, এই অযোধ্যা ভুবন সে যেতে চায় এক সীতা লাল লজ্জার ভয়। কেননা কেউ কেউ আলোচনা কি করছে জানো বাবা, কেউ বা ভালো কেউ বা মন্দ, কবে বিবেচনা কবে বিবেচনা। আগুনে পোড়াল দেখো কেউ তো বাঁচে না, আরে কেউ তো তো বাঁচে না। কেউ তো বাঁচে না রে কেউ বলেছেন সীতা সতী কেউ বলেছেন সীতা সতী গঙ্গা নারায় ওর মনে পালরে বদন ভরি হায় হায় পালরে বদন ভরি জ্বালা জ্বালা ঘুরে যাবে হ্যাঁ বাবা, কিতাব জ্বালা দূরে চলে যাবে, কিভা থাকে কোন কায়দায় থাকে। তাই তো আমার হনুমান আরো জিজ্ঞাসা করছে প্রভু কেন বলে দিবে। ওরে ওরে লক্ষণ দিয়েছিল বনে, কিন্তু লক্ষণ বলছি এই পৃথিবীর আদেশ আমার দাদার উপরে নয়, আমার দাদার আদেশ আদেশ। তাই দাদাদের বললে সবাই সীতাকে
দেখে ঘৃণা করছে। সবাই সীতাকে আর রাখতে চায় না, কেন রামায়ণ অসঙ্গ বলে কি করে। হনুমান বলেছে দয়াল হরি, রাবণ বধের পদে তুমি যখন মা সীতা প্রণাম করতে যাও, মুখ ফুলাইয়ে দাঁড়িয়ে রইলে তুমি দয়াময়, বললে প্রণাম না নেব তোমার, প্রণাম না নেব তোমার ওগো জনকী রে। কেননা তুমি পরপুরুষের সীতা। সীতা বলে স্বামীর কথায় করব না কোনো প্রতিকার, আমার যতই দিক আঘাত। তাই লক্ষণকে বলল, লক্ষণ তুমি অগ্নিকুণ্ড জেলে দাও। আয় 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 সীতার জন্য অগ্নিকুণ্ড জেলে দিল। রাম রামা বলে সীতা ঘুরিতে লাগিল। রাম রাম গায়ে সীতা, গায়ে অভিরাম। দু চোখ উপরে দেখেছিল তুমি নবঘন শ্যাম। ওই মুখে বললে ঘটনা, তাদের কলঙ্ক থাকলে সীতা খাঁটি সোনা। কেশ স্পর্শ করতে পারেনি জ্বলন্ত গিরি, সেদিন বক্ষে জড়িয়ে ধরেছিল রঘুমণি। চাঁদে কলঙ্ক থাকলেও সীতা খাঁটি সোনা। হয়তো তুমি ভুল দেখেছিলে, বলতে পারো, বলতে পারো। তুমি ঘটনা দিয়েছিলে প্রভু যে তোমার সীতা খাঁটি সোনা, তবে কি ভুল দেখলে? কেন তার বনে দিলে? কি বলেছে জানো? বনবাসে দেওয়ার জন্য। প্রভু কিন্তু আমার দায়ী নয়। রামচন্দ্র বনে যদি সীতাকে দিয়ে করিত তো ভুল, করিনি তো ভুল, আজও ভালোবাসে মায়না নানান রকমের ফুল। মায় আমার হয় ফুলের মতো, মা জননী হয় লক্ষ্যে সদপিনী। এগুলি করে বললে লক্ষ্য মনে দিয়ে এসেছিল। হনুমান বলছে সুপ্রভু, তাহলে তুমি ভুল করোনি, যাই আমি চলে যাই। বলছে আরো ঘটনা আছে। সীতার বনবাসের শুধু এক ঘটনা নয়, মনে মনে করো কল্পনা হনুমান। তুমি বশিষ্ঠের কাছে গেলে জানতে পারবে। তুমি কিন্তু বুঝতে পারবে না আমার ভিতরটা কি হয়। বাইরে শুধু দেখলে হলো না, ভিতরে যে কি হয় হ্যাঁ বুঝলাম না আমি। রামায়ণ হলে নাম হয়, তাহলে রামায়ণটা দিয়ে দরকার নেই। দুই রকম একসঙ্গে ফাইট করলে হয়। আর পিণ্ড জলে যাওয়ার সময় তখন নামটা হয়, কিন্তু এটা কোন ব্যাপার আমার বলতে হয় না। একটু গোলমাল হলো, আবার এখন লেগে দিবে।
হনুমান তাই বশিষ্ঠের কাছে গেল। আহা, এ কি বলছে জানো বাবা? বলে কহ কহ গোমনি সীতা তো কাহিনী কোন কারণে বলে দিল। রাম রঘুমনি হরে রাম রঘুমনি ও রাম রঘুমনি নানা কোন কারণে বলে দিল। কোন কারণে মনে দিল বলনে প্রথম ঘুরে আবার কি কারণে? হ্যাঁ কি কারণে বলে দিল রাম রঘুমনি? ধীরে ধীরে অবস্থাটাই কহিতে লাগিল। কারণে বলে দিল বলছে শুনে হনুমান আগে তিনি বৈকুণ্ঠ ভবনে লক্ষ্মী নারায়ণ ও, ও, নমঃ ও করছে কথা আলো ফল নারায়ণ বলে লক্ষ্মী আর বেশি দিন রব নাই আমি রব নাই আমি এই বৈকুণ্ঠ ভবনে। লক্ষ্মী কাঁদে আর বলে হয় তোমাকে রেখে আমি কোনোদিন থাকতে পারি? কেমন করে আমি যাবো? বৈকুণ্ঠ ধাম ছেড়ে তুমি যদি জন্ম নাও আমি কি করব? নারায়ণ বলে লোককে তুমি কাঁদো অকারণ দেবগণকে রেখে সাক্ষী আমি জন্ম নেব। তুমি হবে জনক নন্দিনী বিশ্ব প্রসবেরই তোমার কোনো ভয় নেই তুমি চলে যাও। তখন আমার লক্ষ্মী কি বলেছে জানো বাবা? এই বৈকুণ্ঠ ভবনে তোমার বিহনে যারা আসছে দিচ্ছে একটু বসার জায়গা করার জন্য আমি কর্তৃপক্ষকে বলবো, কারণ কেউ কেউ বুড়ি মানুষ কিছু দাঁড়িয়ে আছে। এই বৈকুণ্ঠের দ্বারে তুমি থাকে হলো আর লক্ষ্মী বলেছে আমার আদর যত্ন কে করবে? বলে তুমি মিথিলা নগরী যাবে সীতা রূপে চলি, পঞ্চম বৎসর বয়স হবে তোমায় আমায় মিলন করবে। দেবগণকে রেখে সাক্ষী